ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে। তোরা না ছাড়লে কি আমার কই লইলি রি? অন বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে ছেড়া দিয়ে হ্যাঁ আমরা কি তা বউ নাই? তাই বউ আছে মন ধরে। আর একটা ন্যাক আমল এই ওয়াজ বাড়িতে নিতে না, ওয়াজটা বাড়িতে নিতে না বাবা। তুমি বয়ে বয়ে যে মোবাইলটা দেখতেছো, এটা বসে বসো, চেহারা সুন্দর এমনি ঠিক আছে, কিন্তু বাহিরেরটার সাথে তো ভিতরটা মিল করতে হইব। কথা কন ঠিক না বেটে? তাহলে এখন জবানটা কইলা কন, দুইটা কোয়ালিটি কি? এক নম্বরে, দুই নম্বরে নেক আমল। এই জবান যদি হেফাজত থাকে, এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন। কথা কন ঠিক কিনা? আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন। জোরে কন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে। আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না? কথা কয় না, আছে কি না? দেখলে মন্দ বলবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম, যদি কোনো ব্যক্তির রোগ হয়, জ্বর হয় না? কেউ মুরব্বীরা মাঝে মাঝে জ্বর ওঠে না? কয় যদি কারো জ্বর উঠে, রাসূল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয়। আরেকটা বলবো, যদি কেউ ডেলিভারি কেসে, অনেক মহিলার আসলে প্রেগন্যান্সি হওয়ার পরে ডেলিভারি কেসে বাচ্চা ওয়া কাঁদতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল বলছেন ওই মুহূর্তে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মারা যায় কিনা পানিতে পড়া, যদি কেউ পানিতে পড়ে মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তো সুতরাং আপনি চলার পথে হিসাব করে চলবেন। সবসময় রাতের বেলা ওযু করে ঘুমাবেন, কারণ ওযু করে ঘুমায় গেলে সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন। আমি কি বোঝাতে পারতেছি? এই জন্য উযু করে যদি আপনি ডান কাতে শুইয়া যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন দয়া হতে পারে, স্বপ্ন যোগে নবীর দিদার নসিব হতে পারে। তাহলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? এই জন্য আমি বলছি, ওই কবরে যারা শুয়ে আছেন তারা কেমন আছেন এটা আমরা জানি না। এই যে সুন্দর পৃথিবী, আজকে ছোট্ট একটা পর্দা লাগাইছে, দেখেন 1 2 3 4 দুটো পাশে 9টা 10টা বাঁশ লাগাইছে। এই ছোট্ট একটা পর্দা লাগাইয়া কয়টা বাঁশ দিয়ে ঠিকা দিছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা লোহা, তৃতীয় আসমানটা তামা, চতুর্থ আসমানটা স্বর্ণ, পঞ্চম আসমানটা ইয়াকুত আর মণিমুক্তা। এইগুলো দিয়ে আল্লাহ পাক ভারীভাবে আসমানটা বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ যে এত বড় আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। তো আল্লাহ আপনারা কত নিয়ামত দিয়েছে। আরে হাতের এই পাশে চামড়া যদি এই পাশে থাকতো আমরা গরম ধরতে পারতাম না। আল্লাহ আমরা কি নিয়ামত দিছে। আপনি কি মনে করেন চোখের গোড়ার পাতিগুলা যে দিছে, চুলগুলো, এগুলো এমনি দিছে? এই চুলগুলো এমন সংকেত দেয়, যত বড় আঘাতই হোক এই চুলগুলো মিসকল দিয়া দেয়। এই জন্য চোখের বড় বড় ব্যথা থেকে এই চোখকে আল্লাহ পাক এই চুলগুলোর দ্বারা আল্লাহ হেফাজত করেন। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত, আল্লাহ বলছেন আমি যেমন করে চাইছি তেমন করে বান্দারা বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে নিন্দা করবেন না, মোটা মানুষ দেখলে নিন্দা করবেন না, খাটু মানুষ দেখলে নিন্দা করবেন না, লম্বা মানুষ দেখলে নিন্দা করবেন না। আপনারা বলুন এই বান্দার অপরূপ সুন্দর চেহারার ডিজাইনার কে? আল্লাহ। এই যে আমার পাশে স্বপন ভাই, চেয়ারম্যান ভাই, এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই এবং আমাদের সভাপতি সহ এই যে 4টা লোক বসছি, একটা লোকের চেহারার সাথে কি চেহারা মিলে? নাকের সাথে নাক মিলে? ঠোঁটের সাথে ঠোঁট মিলে? আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস, একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট, কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না। তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই? তো যিনি বানাইছেন জিকিরটা কার হবে? এই এখানে একটা দুইটা কান আছে না নাই? যিনি বানাইছে জিকির শুনবেন কার? আল্লাহ। এখানে চোখ আছে না নাই? সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে? আল্লাহ। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয়। এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয়। এই যে একটা কপাল দিছে, আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইছি, খাওয়া দাওয়া কর, চলাফেরা কর, ক্ষেত খামার কর, ঘোরাফেরা কর, কৃষিকাজ কর, সংসার কর, পরিবার পরিজন সব নিয়ে চল, কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি, আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি তুই আমার বান্দা, আমি তোর রব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই হাজিরা কি আমাদের আছে এখন?
অনেক গ্যাপ যায় বাজান, এই গ্যাপটা দেওয়া যাবে। এই কপালটা এত দামি, হাসরের মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ 1 ইঞ্চি সামনে যাইতে পারে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও। কাল নামাজ তো আমি পড়ছি। আল্লাহ কে পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক এমন আছে কিনা? আছে। নামাজ না পড়লে মানুষে মন্দ করবে এই জন্য দেখাইবার জন্য পড়ে, আছে কিনা বলেন? এই দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না, তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না, তুই আলেম শিখছস, আলেম হয়েছিলি, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি, আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না, হিসাব দেয়। একটা কদম সামনে যাইতে পারবে না রে যুবক ভাই। এই সময়টা অনেক দামি সময়। এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য, তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা, বলতাম নি কথাগুলা, কিছু কিছু মহিলার পাগুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে। রাসূল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা? কয় এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করছে আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত। 2 নম্বর। 3 নম্বর হলো এক শ্রেণীর মানুষদেরকে কোটি কোটি সর্প দৌড় দেওয়াইবে, সাপের ডরে মানুষ দৌড়বে, হাসর মাটিকে দৌড়ে শেষ করতে পারবে? এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে, সাপগুলো ফোনা তুল্লা দাঁড়ায় যায়, এইভাবে দাঁড়াবে। সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার? কোটি কোটি সাপ এমনি দাঁড়ায় যাইব। তখন বান্দা জিজ্ঞাসা করব তুমি দাঁড়াইলা কেন? সাপ বললে বেশি কথা কইস না, হাতটা সামনে বাড়ায় দেয়, না বাড়ায় দিলে কিন্তু সবল দিমু। এই সাপের বিষাক্ত কেমন জানেন? একটা সাপ যদি এই জঙ্গলার ভিতরে শুধু শ্বাসটা ফেলতো, গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন ভয়ঙ্কর সাপ, বলবে বেশি কথা বললে সবল দিমু, ফুট ফুট করবে, হাতটা বাড়ায় দেয়। হাসর মাঠে হাতটা বাড়ায় দিবেন, সাপটা এই দিক দিয়ে উঠটা এই মুখের এই বরাবর এসে বলবে এই মুখটা হা কর, না সবল দিব কিন্তু মুখটা হা করবে। এই যে একটা সাপ ভিতরে ঢুকবে, এই সাপটার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠুটটা লাগাইবার সুযোগ পাবে না। যাকে যাকে সাপ এই দিদা ওইটা শুধু ভিতরে ঢুকবে, আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে, আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসূল, আল্লাহরে বলবেন আল্লাহ এরার এই অবস্থা কেন? কয় তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে, সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি। এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় থাইকা, আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন? যদি হালাল খান, এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন। আপনি হারাম খান, আপনাকে নিষেধ করা, আমি তো করলে মানবেন না। আপনি তো নগদ দেখতেছেন, অর্থ আসতেছে, ডলার আসতেছে, এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে, ভবিষ্যতে যে কি হবে, সেটা তো আপনি কল্পনা করি না। এই সাপগুলো তখন রাসূল বলবেন আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা? আল্লাহ বলবেন ওরা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য তাদের এই খাবারগুলো, এই হারামগুলো সাপে পরিণত হয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত দুনিয়া থেকে আজকে পাবনা সাথিয়ার মানুষ আপনারা নিবেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কি হারাম খাইব? আমার কথায় কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো এত সহজ আমি বলি না, আজকে পরিবেশ পাইছি। রাসূল বলেন আমি আর একটু দেখলাম সামনে জাহান্নামের আগুনের শিকল দিয়া এক শ্রেণীর মানুষদের গায়ের মধ্যে বাইন্ডিং দিয়ে রাখছে। আরে
গোশতগুলো পুইরা যায় হাড্ডির ভিতরে লেগে গেছে, আর মানুষ ওয়া ওয়া করে কাঁদতেছে, কেউ কাউকে সাহায্য করে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম, সেই দিন একত্রিত করবে যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সাথে কে সত্যবাদী হইতে পারে? আল্লাহ বলছেন সেই দিন হিসাব নিব। বলবেন যে জাহান্নামের শিকল লাগায় দিবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থাইকা মা বাবার মনে কষ্ট দিছে। আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বী বেটাটা সংসারে কষ্টে আছে? ইজ্জতের ডরে কিছু কয় না। যেই শখ কইরা পুলাটারে মানুষ বানাইছিল, এই পুলাটা মানুষের মতো মানুষ হইয়া লেখাপড়া কইরা বৃদ্ধকালে আমাকে সম্মান করব, কিন্তু ইতিহাস ভিন্ন। সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করাই দিছে, কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না। আছে না নাই বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। রাসূল বলছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। ফিরির বাড়িতে গরু লয়ে গেছে বাগা মা বাপরে কষ্ট দিয়া, আর ফিরে কইব যে মাশাআল্লাহ আনছে, দাও বাবা দাও দাও দাও, হ্যাঁ দাও বাবা, কাজ হবে না। সাবধান বলে দিলাম, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান সাহেব আমার সামনে বসা আছে, আমার ভাই, পুরা নামটা পড়ছি শুনেন, জনাব মোহাম্মদ সোহেল রানা খোকন ভাই এবং স্বপন ভাই, আমার ভাই জরিফ আহমদ মাস্টার ভাই, যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞাসা করেন, এই চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন, কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন? আমার কানে মুখটা লাগাই দেবো, তাহিরি ভাই টাকা পয়সা খাল্লি পাল্লি, কিন্তু আমি আমার মা বাবার দোয়ায় চেয়ারম্যান হয়েছি। সত্য কিনা বলেন? এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই জ্বর নাই বাদলা নাই, এত শত্রু এত কিছু, এত ফেসবুক টেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শায়েখ পূজারিতে আগুন লাগে গেছে, এরপরে আপনি চলতেছেন কিভাবে? আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিটে আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এরপর কথাগুলো বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাসরের মাঠ। আমি যদি এই দুনিয়ার